थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ভাই সকল, আপনাদের কাছে এর আগে একটা ভিডিও করে পাঠিয়েছি, যেটা হলো রজব মাসের ফজিলত এবং লাভ সম্পর্কে। হ্যাঁ, এখন আপনাদের সম্পর্কে কথা রাখতে চাচ্ছি এই রজব মাসের খারাপি সম্পর্কে। তার আগেই একটা কথা শুনে নেন। দিন, শরীয়ত নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুলের সংবিধান এবং পথ। আল্লাহ পাকের সংবিধান, আল্লাহ পাকের আদেশ নিষেধ, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অর্থাৎ প্রসেস ও রাস্তা। তিনি যেমনটি হুকুম করেছেন তেমনটি করার নাম হলো শরীয়ত আর দ্বীন। তিনি যেমনটি নিষেধ করেছেন তেমনটি থেকে বিরত থাকার নাম হলো শরীয়ত আর দ্বীন। মন গড়া ভাবে কোনো কাজ করা চলবে না, সেটা শরীয়তের পরিপন্থী হবে, সেটা শরীয়ত মোতাবেক হবে না। ফজরের নামাজ পড়তে বলা হয়েছে, আল্লাহ তাবারক তাআলা ফরজ করে দিয়েছে। জি, নামাজকে ফরজ করে দিয়েছে না, বিশেষ করে ফজরের নামাজ ফরজ, সেটা আল্লাহ পাক করে দিয়েছেন 2 রাকাত মাত্র, ফরজ 2 রাকাত। তো ইবাদত করলে, নামাজ পড়লে বিরাট সব পাওয়া যায়, এটা আমরা প্রত্যেকে জানি। তাই সেই মনে করি যদি ফজরের 2 রাকাতের জায়গায় যদি 4 রাকাত আমি পড়ি, তাহলে বেশি সব পাবো। এই আমার ধ্যান ধারণা বা এই আমার যুক্তিতর্কে এসে আমি 4 রাকাত যদি আদায় করি, সেখানে কি অবস্থা হবে না হবে কোনো মুফতি সাহেবকে বলতে হবে না। একটা ছেলে সে সামান্য মাত্র সবাই বুঝতে শিখেছে, কেবলমাত্র 6 বছর 8 বছর বয়স, সেও পর্যন্ত বলে দেবে। একটা অতি সাধারণ প্রত্যন্ত গ্রামে বাস করে, তিনিও বলে দেবেন যে সর্বনাশ হয়ে গেছে, হয়নি। সওয়াব পাওয়া তো দূরের কথা, গোনা হবে যদি কেউ ইচ্ছা করে। আর গোনা তো কিরকম হবে, মারের শেষ থাকবে না, পিটুনির শেষ থাকবে না, সর্বনাশ হয়ে গেছে ইচ্ছাকৃত ভাবে। কেউ যদি ভুলে যায়, সে ভুলের ব্যাপারটা আলাদা। মানুষের আল্লাহু আকবার, এটা কি বুঝলাম? শরীয়ত এর নাম নয় নিজের মন গড়া। অনুরূপভাবে কোরআন পাক আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে দিয়েছে আমাদের সম্মুখে, ভালো করে বোঝা দরকার। সেই কোরআন পাকের তাফসীর বা ব্যাখ্যা আরবি জানলে অর্থ করা যাবে, কিন্তু কোরআন পাকের আসল উদ্দেশ্য আল্লাহ কি জন্য বলেছেন তার তাফসীর বা ব্যাখ্যা যাকে বলা হয়, সেটা জানা যাবে না, সেটা পারবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন হাদিস শব্দ, ভাবে আইয়া হাদিসিন বাদহু ইবনু, ভাবে আইয়া হাদিসিন, হাদিস, হাদিসের অর্থ আমরা জানি কথা, আক্ষরিক অর্থ। আর পরিভাষায় কাকে বলা হয় হাদিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কর্ম কাজ এবং তার সমর্থন, সবগুলো হাদিস বলা হবে। তো ভাবে আইয়া হাদিসিন, তা কোন হাদিস? বুখারীর হাদিস না মুসলিমের হাদিস না তিরমিজির হাদিস? যদি আরবি কেউ তার অর্থ জানে তা বলবে আল্লাহ রসুলের হাদিস। জি, কিন্তু কোশ্চিন করে এটা অর্থ নয়, এটা অর্থ বটে, কিন্তু এটা উদ্দেশ্য নয়, মতলব নয়, এটা উদ্দেশ্য নয়। এখানে হাদিস থেকে উদ্দেশ্য হলো কোরআন শরীফ। ভাবে আইয়া হাদিসিন বাদু, আল্লাহ পাকের এই কোরআন শরীফের পরে কার প্রতি তোমরা বিশ্বাস করবে, কার প্রতি ঈমান আনবে, কোনটা তোমাদের কাছে আসবে? তো জি হ্যাঁ, তর্জমা করা যাবে যদি আরবি জানি, কিন্তু অর্থাৎ মানে করা যাবে, অর্থ বলা যাবে, কিন্তু উদ্দেশ্য সাধন করা যাবে না। অতএব ওদিকে আর এদিকে সব দিক থেকে আমরা বুঝতে পারছি যে কোরআনকে আমরা যদি অর্থ জেনে ফেলি তার তাফসীর করতে পারবো না। কোরআনের আয়াতকে তাফসীর করতে হবে কোরআনের আয়াত দিয়ে। যদি সে আয়াত দিয়ে না পাই তাহলে হাদিসের সাহায্য নিতে হবে। হাদিস যদি না পাই সাহাবীদের কথা সাহায্য নিতে হবে, তাদের কার্যকলাপের সাহায্য নিতে হবে। তাও যদি না পাই তো বুজুর্গানে দ্বীন আকাবিরদের নকশ কদম, তাদের পথগামী হতে হবে। আর তাও যদি না পাই
কিচ্ছু বলতে হবে না, চুপ থাকতে হবে, কারণ নিজের রায় পেশ করা যাবে না। তফসির বির রায় হারাম। তো কোরআনের ব্যাখ্যা করা যাবে না নিজের পক্ষ থেকে, হাদিসের ব্যাখ্যা তো মোটেই নয়। এইবারে কোরআনে করতে পারলাম না, হাদিস করতে পারলাম না, আল্লাহ পাকের যে সংবিধান, সেই সংবিধানের ছাড়া 1 ইঞ্চি আগে যেতে পারবো না, তাকে বলা হয় বেদাত। জি হ্যাঁ, জি, নিজেদের মন ভরে নিয়ে তৈরি করে নেওয়া। শরীয়তে যে জিনিসটা নাই সেই জিনিসটা শরীয়ত মনে করে, সওয়াবের কাজ মনে করে, অর্থাৎ শরীয়তের নির্দেশ মনে করে করার নাম হলো বেদাত। আর বেদাত সম্পর্কে কি বলা হচ্ছে? কুল্লু বেদাতিন দলালাহ, কুল্লু বেদাতিন দলালাহ। কুল্লু মানে সমস্ত প্রকার, এ টু জেড বেদাতের সব পথভ্রষ্ট, গোমরাহি, পথভ্রষ্ট। আর কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট এই বেদাত সব জাহান্নামে, সব বেদাতই জাহান্নামে যাবে। সব বেদাত কর্মকার্য তাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস। তাই এই সবে মেরাজ, অর্থাৎ এই সপ্তম মাস, যেটা আসল কথা বলি, এই রজব মাস হলো ইসলামের দিনপঞ্জিকার সপ্তম মাস। এই রজব মাসকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, সেইকে কেন্দ্র করে মন গড়া হাদিস, সমস্ত জাল হাদিস, এত খারাপি বয়ান করেছে, অন্য কোনো মাসের সম্পর্কে এত খারাপি বয়ান করেনি। এই জন্য আমি প্রত্যেক মাসের ফজিলত এবং লাভ লস উভয় করণীয় বর্জনীয় সব বলে বলে এসেছি। মহরম থেকে শুরু করে মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, সব হয়ে গেল 6টা। কিন্তু এটাকে আমি 2টো করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের এই মাসকে কেন্দ্র করে ঐতিহাসিকবিদেরা আর ওই শিয়া ভাইয়েরা, শিয়াদের মেন টার্গেট হলো তাদের এই রজব মাসের পুজো করা। এই রজবের তাদের প্রভাবে উপমহাদেশের সমস্ত মুসলিমরা প্রভাবিত হয়েছে, সেই সব এখন মেতে পড়েছে। এমন খারাপি বানাওটি জাল হাদিস বানি, এমনকি কয়েকটা কথা আপনাদের বলছি শুনুন। এই রজব মাসের 27 রজব মাসের 27 তারিখে যদি কোনো ব্যক্তি দিনের বেলা রোজা রাখে আর রাতে ইবাদত করে, তাহলে সে জানেন 100 বছরের রোজা রাখার সওয়াব পাবে। 27 তারিখে, রজবের 27 তারিখে যদি দিনে রোজা রাখে তো 100 বছরের রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহু আকবার। একেবারে জাল হাদিস, ভিত্তিহীন হাদিস হাওলা দিচ্ছেন। আল্লাহ, আবার তা বয়ান করছে হযরত সালমানের জন্ম থেকে প্রমাণিত। আল্লাহ আল্লাহ, মিথ্যা কথা আর মিথ্যা হাদিস, মিথ্যা দিন প্রচার করা কত বড় যে গুনাহ, কত বড় যে জুলুম, কত বড় অত্যাচার। আল্লাহ, এই মাস থেকে আল্লাহ পাক জুলুম থেকে বাঁচাবার কথা বলেছে, জুলুম থেকে বাঁচা। আর এই কত বড় জুলুম করা হচ্ছে, নবীর উপরে জুলুম করা হচ্ছে, শরীয়তের উপর জুলুম করা হচ্ছে, মিথ্যা কথা বলে। এই রজব মাসে বলছেন কি খারাপি, আল্লাহর রসুল প্রতি সর্বপ্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, এই প্রথম ওহীটা রজব মাসের 27 তারিখেই এসেছিল। মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। এই রজব মাসে যদি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই যদি 3 দিন রোজা রাখে তাহলে 2 বছরের রোজা রাখার সব পাওয়া যাবে। এই রজব মাসে বয়ান করা হয়েছে একটা এমন হাদিস, আল্লাহ, জান্নাতে একটা নদী আছে, সেই নদীটার পানিটা দুধের থেকেও বেশি সাদা। হাউজ কসার কথা বলছে না, একটা নদী, সেই নদীর পানিটা দুধের থেকে বেশি সাদা, আর তার স্বাদটা মধুর থেকে বেশি মিষ্টি। কে ওই পানি পান করবে? যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, সেই ব্যক্তি ওই দুধের থেকেও বেশি সাদা পানি, মধুর থেকে বেশি মিষ্টি পানিটা পান করবে। সুবহানাল্লাহ বলবেন না? জি না, সুবহানাল্লাহ বলার দরকার নেই। মিথ্যা দিন প্রচার করা হচ্ছে। আর মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে জেনে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা জাল হাদিস বলবে, ফলে ইয়াতাবাওয়া মাকাদাহু না, আল্লাহ তার ঠিকানা সে জাহান্নামে বানিয়ে নিল।
অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মারি কাযিবান, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা যাই শুনবে তাই বলে বিকুল্লি মাসামিয়া। ইউ হ্যাভ টু বয়ান করতেই থাকবে বেকুল্লি মাস, যা শুনলো সাপ কলা কচু ব্যাং যা শুনলো তাই বলেই চলেছে। এখন দারুণ প্রচার করে দেওয়া যাবে, এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিল মিথ্যা হাদিস, মিথ্যা কথা, মিথ্যা কোরআনের তাফসীর, মিথ্যা বয়ান। আর তাই আমাদের সমাজের মুসলিমরা রাত দিন ওই নিয়ে পড়ে আছে। আল্লাহ আকবার, সঠিক জিনিসটা জানবার তৌফিক হচ্ছে না। কি খরাবাদ বলছি, এ মাসে আল্লাহ তাবারক তাআলা কোনো গোত্রকে এই রজব মাসে শাস্তি দেননি, সাজা দেননি। চিন্তা করেনি, এই রজব মাসে বেশি বেশি করে ওমরা করেছেন আল্লাহ রসুল। আর এই রজব মাসে ওমরা করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে ওমরা করেছেন। আমাদের আয়েশা থেকে বর্ণিত যে 4টে ওমরার সঙ্গে আমি প্রত্যেকটা ওমরা ছিলাম। কসম করে বলছি আল্লাহ রসুল রজব মাসে ওমরা করেনি। আর শিয়ারা এইটাকে নিয়ে বলছি রজব মাসে ওমরা, তো রজব নাম দেওয়া হয়েছে। আবার এক কাজ করছি, ওরে সর্বনাশ, এই রজব মাসে একটা কোরবানি করা হবে। তাকে ওরা বলেছি এইটাই রজব মাসে কোরবানিকে আতিরা বলে, আমাদের বলা হয় উজিয়া কোরবানি, আর তারা বলতো আতিরা মানে রজব মাসের কোরবানি করা। কিরকম সর্বনাশ কাজ, রজব মাসে কোরবানি করা হবে। আল্লাহ রসুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে হয়ে আসছে। কি সব খারাপি। বুখারী শরীফের মধ্যে 2083 নম্বর হাদিসে এই আতিরাকে আল্লাহ রসুল পরিষ্কার না করে দিয়েছেন। আতিরা নেই ইসলামে। আর ওরা বলছে আতিরা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে করে এসছে, এখন করা দরকার। আতিরা করা অর্থাৎ রজব মাসে কোরবানি করা। আদম আলাইহিস সালামের তওবা এই রজব মাসে কবুল হয়েছিল। কোথায় থেকে পাচ্ছে আল্লাহ জানে। হয়তো মুসা আলাইহিস সালামের জন্য এই নীল নদটাকে রাস্তা বার করে দেওয়া হচ্ছিল, নদী ফাটিয়ে। আল্লাহ পাক এই রজব মাসে ফেরাউনকে এই রজব মাসে দিবি মেরে। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে এই রজব মাসে। আর কত কুকীর্তি কুকথা শুনবেন, এগুলো সমস্ত জাল হাদিস, এগুলো কিছুই নেই কোনো জায়গায় সই হাদিসে বিরাট বড় পণ্ডিত আপনার আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তার নাম সবাই শুনে, সমস্ত মুহাদ্দিস কুলুমনি শিরোমণি, তিনি বলছেন এগুলো সমস্ত জাল, ভিত্তিহীন, বানাওটি, কোনো রকমের কোনো লিস্ট নেই। আবার নামাজ, আল্লাহ যদি ওই 27 তারিখে বলা আছে, এতে আবার একটা রাত আছে লাইলাতুর রাগিব, তার অর্থ হলো আশা আকাঙ্ক্ষা পূরণের রাত। সেটা হলো সেই রাতটা রজব মাসের প্রথম শুক্রবার রাত। যদি প্রথম শুক্রবার রাতে, অর্থাৎ কালকে শুক্রবার, এর পরে শুক্রবার পড়ছে, এর পরের শুক্রবার রাতে যদি কোনো ব্যক্তি 12 রাকাত নামাজ পড়ে নেয়, 12 রাকাত নামাজ পড়ার আমার প্রসেস ভিন্ন। বাপরে, সে কেমন প্রসেসে বলছে 12 রাকাত করে, মানে এক সালামে 12 রাকাত পড়বে। প্রত্যেক 2 রাকাত বসবে, বসে চলে যাবে, আর লাস্টে 12 রাকাতেই সালাম ফিরবে। আর তারপরে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি কতগুলো কথা বলে দিয়েছে। আর বলে দিয়ে যদি কেউ করে নেয়, তাহলে এটা হলো লাইলাতুল রাগিব, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা সব পুরো হবে, যাবতীয় যত আশা আকাঙ্ক্ষা আছে সব পুরো হবে। সব থেকে বড় খারাপি করেছে এই রজবের 27 তারিখে আল্লাহ রসুল মেরাজ হয়েছে। আল্লাহু আকবার। এইটাকে কেন্দ্র করে মেয়েরা তো রোজা থাকবে, এই মেয়েরাজের রোজা, সবে মেয়েরাজ কবে, 27 রজব হলো সবে মেয়েরাজ। বাংলাদেশে এই নিয়ে তো ছাড়ছে, এই নিয়ে তো ঢোল পিটনের মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাংলাদেশে। আর পশ্চিমবঙ্গে এখন আস্তে আস্তে আরো রূপ নিচ্ছে। সমস্ত মুহাদ্দিস কেরাম কেউ এ সম্পর্কে বলতে পারছে না যে 27 তারিখে আল্লাহ রসুল, রজবের 27 তারিখে মেয়েরাজ হয়েছে। মেয়েরাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা এমন একটা জিনিস, সব থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত করা হয়েছে এই মেয়েরাজে। এই মেয়েরাজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ দান করেছেন আমাদেরকে। এই মেয়েরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু কিছু হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক। আর তার ওসিলা করে আমরা পেয়েছি, আজ উম্মত শ্রেষ্ঠ হয়েছি।
জি, এই মেয়েরাজে আল্লাহ রসুলকে প্রমাণ করা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত আম্বিয়া কেরামকে তিনি নিয়েই নামাজ পড়েছেন, তিনি তার মানে তাদের উপরেই তিনি শ্রদ্ধা করেছেন। জি হ্যাঁ, এই মেয়েরাজের মাধ্যমে, আর এই মেয়েরাজ সশরীরী মেয়েরাজ, বাইতুল্লাহ থেকে শুরু করে আর বাইতুল মাকদিস পর্যন্ত, এই মেয়েরাজটাকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। জি, আর বাইতুল মাকদিস থেকে নিয়ে আর সপ্তম আসমানের উপরে জান্নাত জাহান্নাম সম পরিভ্রমণ করা, এই মেয়েরাজ কেউ যদি অস্বীকার করে ফাসিক হবে। কারণ কোরআন পাকের পরিষ্কার বলা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা মসজিদে হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত আল্লাহ রসুলের মেরাজকে যদি অস্বীকার করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখন এই যে মিরাজ করে কি মিথ্যা করা হচ্ছে বা মন ঘাড়ত করা হচ্ছে যে আল্লাহ রসুল 27 তারিখ মেরাজ হয়েছে, অতএব এই দিন আমাদের রোজা রাখো আর এই রাতে ইবাদত করো। এই কোথায় কোনো জায়গা পাওয়া যায়নি। এই কত খারাপই আর বলবো, সে খারাপই শেষ নাই। এই জন্য যত ভালাই আছে ওইটুকু আগের ভিডিওটা বলেছি ভাই, মেহেরবানি করে সেটা শুনে নেন। আর যত কিছু আছে এসব কোনোটা ঠিক নয়, সব ভিত্তিহীন। আর এইটাই ইবাদত মনে করে নেওয়ার নাম বেদাত হবে। আমাদেরকে আল্লাহ তাআলা বেদাত থেকে 100 দূর রাখুক। আমার করতে না পারিও বেদাত না করি, যেন কোনো আমার করতে পারছি না জি, কোনো গোনা হবে না এমন জি, কিন্তু বেদাত করি গোনা হবে। গোনা হবে কি হবে, কি সর্বনাশে গোনা হবে, জাহান্নামে যাওয়া হবে। আমি যদি কোনো নফল নামাজ পড়তে পারছি না, পড়ি না, কিন্তু ওরে বাপরে, যখন যে সময় নামাজ পড়তে মানা করা হয়েছে নিষিদ্ধ টাইমে, সেই সময় নফল নামাজ পড়বো, বেদাত কাজ হবে। জি, গোনা হবে। সূর্য ওঠার সময়, উদয় হওয়ার সময়, আমরা যখন সূর্য উদিত হচ্ছে সেই সময় আমরা নামাজ পড়বো। জি না, গোনা হবে। হাদিস কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এই জন্য বলছি ভাই, আমার বেশি করতে পারি আর না পারি, বেদাত থেকে বেঁচে থাকি। আর এই মাসের এই সমস্ত খরাবি, এই সমস্ত খোরাফাত খারাপি থেকে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে বাঁচা। আর এর যে কোনো ভালো নয় বলছি, একমাত্র ভালো হলো আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, আমরা কারোর প্রতি অত্যাচার না করি। জুলুম ওকেই বলা হয় অজুসাগি ফি গায়রি মাহল্লি, যে জিনিসটা যেখানে রাখার দরকার সেখানে না রেখে অন্য স্থানে রাখা, তার নাম জুলুম। আমরা আমাদের শরীরের উপরে জুলুম করি, আমরা আমাদের স্ত্রীর উপরে জুলুম করি, আমরা আমাদের সন্তানের উপরে জুলুম করি, আমরা আমাদের পরিবার বর্গের উপরে জুলুম করি। কারণ যাকে যেটা রাখার দরকার ছিল, যেটা বলার দরকার ছিল, করার ছিল, সেটা না করে অন্যটা করার নাম জুলুম। জি, আর জুলুম সম্পর্কে কোরআনে আল্লাহ পাক পরিষ্কার সূরা লোকমান বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীমুন। শিরক হলো সবথেকে বড় জুলুম, অত্যাচার। তাহলে শিরক সমান সমান জুলুম, শুধু জুলুম নয়, বড় জুলুম। আর বড় জুলুম সমান সমান শিরক। আর শিরকের সম্পর্কে আল্লাহ তাআলা কত কঠিন কথা কোরআন বলেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে কত কঠিন না কথা বলেছেন। আলা উখবিরকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে আমি বলবো না সব থেকে বড় গুনাহ? কবিরা মানে বড়, আকবার মানে বড়। তো বড় গুনাহ বলবো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আর শরীক করাটা হলো জুলুম করা। অতএব আমরা তার থেকে 100 বেঁচে থাকি। আমাদের প্রতিবেশীর সঙ্গে আমরা কি অত্যাচার না করি, কি জুলুম না করি, জি, তার থেকে বেঁচে থাকি। এই সমস্তগুলো কেন করতে যাবো? যে আমাদের, যার মধ্যে কোনো অস্তিত্ব নাই আর যার মধ্যে ভ্রান্ত, সেগুলো বেদাত হবে। ভাই, আমি ভালো মনে করে করছি, কিন্তু সেটা তো ভালো নয়। সেটা আল্লাহর হুকুম আছে কি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা তরিকা আছে কি না, আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সেইটা হলো তার নাম দ্বীন, তার নাম ধর্ম, তার নাম ঈমান। তার প্রতি বিশ্বাস করে চলার নাম হলো ঈমানদারিগিরি করা। আর তার বহির্ভূত হওয়া মানে বেদাত, পথভ্রষ্ট আর ভিন্ন রাস্তা। আল্লাহ তাআলা এই মাসের খারাপি থেকে বাঁচিয়ে নিয়ে এই মাসের যত ভালাই আছে সমস্তগুলো আমাদেরকে দান করুন। আর সর্বোপরি কথা এটাই বলি, এই মাসে কোমর বেঁধে পাক্কা নিয়ত করে নেন রমজান মাসের পূর্ণতা অর্জন করার জন্য। রমজান মাসে যেমনটি রোজা রাখা দরকার
তার মতো রোজা রেখে যেমনটি তারাবি আদায় করা দরকার তেমনটি তারাবি আদায় করে, যেমনটি তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার তেমনটি সম্পর্ক রেখে আল্লাহ পাক রমজানের পূর্ণতা আমাদের দান করাবার জন্যই আল্লাহ রসুল এই দোয়াটা আমরা বারবার পড়তে থাকি। আমরা বাংলায় দোয়া করি, ইয়া আল্লাহ আমাদের এই মাসে রজব মাসের বরকত দাও, অর্থাৎ আমাদের হায়াতকে রেখো, তারপরে সাবানটাকে রেখো, আর রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ। রমজান মাসটা আমরা যেন পাই আল্লাহ। সাহাবায়ে কেরামরা খুব দোয়া করতেন, তাই আমরা সেই দোয়া করবি আর এই সমস্ত খারাপি থেকে পাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।